দাঁড়ান দাঁড়ান বন্ধু, আপনাকেই বলছি, ধাক্কা দিয়ে ভিডিওটি ঠেলে দেবেন না। কারণ তাতে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। আপনি এই মানবদেহের কিছু রোগ সম্পর্কে জানতে পারবেন না, বা তার উপকারিতা জানতে পারবেন না। আর আমার কিন্তু ভিউজটাও বাড়বে না। তাই বলছি, আজকে মানবদেহের সুগার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন কোন ওষুধ আপনি ব্যবহার করবেন বা বকাল দিয়ে আপনি তৈরি করে ওষুধ সেবন করবেন, যাতে আপনার মুঠো মুঠো ট্যাবলেট খেতে না হয়। তাই নমস্কার বন্ধুরা, আদিশক্তি গাছের গুণ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজকে সুগার সম্পর্কে আলোচনা করব। কি ওষুধ তৈরি করে আপনি রেগুলার খেলে আপনার এই রেগুলার ওষুধ খাওয়ার থেকে আপনি মুক্তি পেতে পারেন। নাম্বার 1, আপনি যখন সকালে তো চাটা খান, এই চাটার সঙ্গে আপনি কিভাবে তৈরি করবেন আপনার এই সুগারের ওষুধ। আপনি ব্যবহার করবেন অর্জুন ছাল, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে টার্মিনালিয়া অর্জুনা। অর্থাৎ এই অর্জুন ছাল আপনি নেবেন, গুঁড়োটা রাস্তার সাইডেও পাওয়া যায়, আপনি শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নেবেন। 1 চামচ পরিমাণে অর্জুন ছালের গুঁড়ো নেবেন। নেওয়ার পরে 1 গ্লাস পরিমাণে আপনি জল নেবেন। এটি একটা পাত্রে ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটানোর পরে 2-3 মিনিট পরে আপনি 1 চামচ পরিমাণে ওর ভিতরে চা দেবেন। চা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট রাখার পরে আপনি ঢাকনাটা তুলে দেবেন। পরবর্তীতে আপনি 1 চামচ পরিমাণে পাতি লেবুর রস দেবেন। দেওয়ার পরে আপনার ওই চাটা ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খাবেন। দেখবেন আপনার ওই মুঠোয় মুঠোয় সুগারের ওষুধ খেতে হবে না। তার থেকে আপনার সুগারটা কন্ট্রোলে থাকবে এই নিয়মে আপনি খেলে। নাম্বার 2, আপনি সকালে যে চাটা করবেন তার সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম পরিমাণে আপনি দারচিনি নেবেন বা ডালচিনি। এই ডালচিনি কিন্তু 2 রকমের পাওয়া যায়। একটা দেখবেন মোটা ছালের দারচিনি, আর একটা দেখবেন পাতলা ছালের দারচিনি। আপনি কোনটা নেবেন? আপনি নেবেন পাতলাটা। পাতলাটা নিয়ে গুঁড়ো করে 1 থেকে 1.5 গ্রাম পরিমাণে 1 গ্লাস জলে ফোটাবেন। ফোটানোর পরে আপনি 1 চামচ পরিমাণে ওর ভিতরে চা দেবেন। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার 2-3 মিনিট পরে রাখার পরে আপনি ঢাকনাটা খুলে দেবেন। খোলার পরে 1 চামচ পরিমাণে আপনি পাতি লেবুর রস নেবেন। রস নিয়ে ওইটা মিক্সড করে আপনি ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খাবেন। দেখবেন আপনার সুগারের ওষুধ কম খাওয়া লাগবে এবং শরীরে এনার্জি ফিরে আসবে। নাম্বার 3, গুড়মার পাতা নাম শুনেছেন? আর এক নাম হচ্ছে ম্যাছকচিনির পাতা। এর উপকারিতা কি, গুণাগুণ কি, আপনি কিন্তু ডাইরেক্টই বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন? আপনি এই ম্যাছকচিনির পাতা বা গুড়মার পাতা আপনি যদি চিবিয়ে খান, তাহলে দেখবেন আপনার জিভে বা মুখে কোনো মিষ্টতা স্বাদ থাকবে না। কারণ আমাদের এই জিভে যে মিষ্টতা স্বাদ থাকে, এইগুলোই কিন্তু নষ্ট করে দেয়। যার কারণে আপনি যদি এই গুড়মার পাতা খাওয়ার পরে মিষ্টি আপনি ট্রাই করেও দেখতে পারেন, মিষ্টি খেলে কখনোই কিন্তু মিষ্টি লাগবে না। তাই এই গুড়মার পাতায় 1 চামচ পরিমাণে আপনি 1 গ্লাস জলে ভালো করে ফুটিয়ে নেবেন। নেওয়ার পরে 1 চামচ পরিমাণে আপনি চা দেবেন।
দেওয়ার পরে আপনি 2 থেকে 3 মিনিট আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখার পরে আপনি খুলে দেবেন ঢাকনাটা। তারপরে আপনি 1 চামচ পরিমাণে পাতি লেবুর রস নেবেন, নিয়ে মিক্সড করে আপনি ওই চাটা সকালে খালি পেটে খাবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার সুগারটা কন্ট্রোলে এসে যাবে। এবং এই সুগারের কারণে বিভিন্ন কিন্তু সাইড ইফেক্ট আসে, এই সাইড ইফেক্টের থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। তাই বলছি বন্ধুরা, এই ভিডিওটি শোনার বা দেখার পরে যদি আপনার কোনো প্রকারের উপকারে আসে তাহলে আপনি ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুও এই অজানা তথ্য জানতে পারে। এবং সবার আগে ভিডিওটি পেতে আপনি আদিশক্তি গাছের গুণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, পরবর্তীতে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা রইল এবং নমস্কার রইল।